আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। নাহু সরফ আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা সরফের তৃতীয় ক্লাসে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সরফের ক্লাসগুলো চলবে। এর আগে আমরা নাহুর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সরফের আমাদের আজকে তৃতীয় বিষয়। আমরা আজকে যে বহসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, এটা একটু আমরা লিখি এখানে, ইসবাত নাফি। ইসবাত আমরা আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে নাফি ফেলে মাদি মুতলাক মারুফ। তো প্রতিদিনের মতো আমরা এগুলোর অর্থগুলো একটু লিখি। নাফি শব্দের অর্থ হচ্ছে না বাচক। ফেল শব্দের অর্থ আমরা বাংলায় বলি যে ক্রিয়া। ফেল মানে ক্রিয়া, ফেল মানে কাজ। মাদি অর্থ অতীতকাল। মাদি শব্দের অর্থ অতীতকাল। মুতলাক শব্দের অর্থ সাধারণ। মারুফ শব্দের অর্থ যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে বহসের নাম, নাফি ফেলে মাদি মুতলাক মারুফ। আমরা গত দুইটি ক্লাসে পড়েছিলাম ইসবাত নিয়ে। তো এভাবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো আস্তে আস্তে পড়তে থাকবো। তো আমরা যদি এভাবে আস্তে আস্তে পড়ি, ইনশাল্লাহ মানে আগে তো আমাদের মোটামুটি একটু ধারণা আছে। এখানে আমরা যারা কোর্সে আছি, আমার ধারণা যে আগে থেকে মোটামুটি এগুলো আমাদের জানা আছে। তারপরও আমরা একটু মানে আরো বেশি স্পষ্ট হওয়ার জন্য একটু রিভিউ করে নিচ্ছি এগুলো সুন্দর করে। তো আজকে আমরা পড়বো নাফি। নাফি শব্দের বাংলা অর্থ বলা হয় কি নাবাচক। নাফি মানে নাবাচক। ফেল শব্দের অর্থ কি ক্রিয়া। ক্রিয়া মানে কাজ আর কি, ক্রিয়া মানে যে কোনো একটি কাজ। ফেল শব্দের অর্থ ক্রিয়া, ফেল শব্দের অর্থ কাজ। বাংলা ক্রিয়া, এ শব্দের অর্থ হচ্ছে কি কাজ। তারপরে মাদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল। মাদি শব্দের অর্থ অতীতকাল। মুতলাক শব্দের অর্থ কি সাধারণ, সাধারণভাবে, সাধারণভাবে। আর মারুফ শব্দের অর্থ যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে। মারুফ মানে উল্লেখ থাকে, মাজহুল মানে উল্লেখ থাকে না। মানে ফাইল বা কর্তা, এই কাজটি কে করেছে এটাও যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে বলে মারুফ। আর উল্লেখ না থাকলে সেটাকে বলে মাজহুল। এখন উল্লেখ না থাকার থাকা বা না থাকা, না থাকার দুইটা কারণ হতে পারে। একটি হচ্ছে আমার জানা নেই ফাইল বা কর্তা এই কাজটি কে করেছে জানা নেই, অথবা এখানে কাজটি কে করেছে এটা জানা আমাদের জরুরি না, মানে এটা জানা আমাদের প্রয়োজন নাই। আমাদের মূলত কাজটি হয়েছে কিনা এটি হচ্ছে বলা আমার উদ্দেশ্য। তো তখন আর ফাইলকে উল্লেখ করা হয় না আর কি, তখন এটাকে মজহুল বলে। তো আমরা বলেছিলাম যে মানে ইংলিশে আমরা যে বলি অ্যাক্টিভ ভয়েস, কেমন অ্যাক্টিভ, VOICE ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এটাকে বলে ফেলে মারুফ। অ্যাক্টিভ ভয়েস এটাকে বলে ফেলে মারুফ। তারপরে আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ফেলে মাজহুল। আমরা যদি মোটামুটি ইংলিশটাও যদি আমরা বুঝি, ওইটার সাথে মিলিয়ে আমরা আরবিটাও আমরা বুঝে যাব। অ্যাক্টিভ ভয়েস মানে ফেলে মারুফ, যেখানে ফাইল ইংলিশে কি বলা হয় সাবজেক্ট উল্লেখ থাকে, মানে কাজটি কে করেছে উল্লেখ থাকে। আর প্যাসিভ ভয়েস এটি হচ্ছে ফেলে মজহুল। ফেলে মজহুল, প্যাসিভ ভয়েস মানে যেখানে কাজটি কে করেছে উল্লেখ থাকে না। এগুলোকে বাংলায় বলা হয়, এটাকে বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া। সকর্মক কর্মক্রিয়া। আর এটাকে বলা হয় সকর্মক না।
অ্যাক্টিভ ভয়েস মানে যেখানে ফাইলটি উল্লেখ থাকে, প্যাসিভ ভয়েস মানে যেখানে ফাইলটি উল্লেখ থাকে না। তো আমরা যদি ইংলিশে বুঝি, মোটামুটি বাংলাটা আমরা বুঝে যাব। তো আজকে আমাদের বহসের নাম হচ্ছে নাফি, ফেলে, মাদি, মুতলাক, মারুফ। নাফি মানে নাবাচক, ফেল শব্দের অর্থ ক্রিয়া বা কাজ, মাদি শব্দের অর্থ অতীতকাল, মুতলাক শব্দের অর্থ সাধারণ, মারুফ শব্দের অর্থ যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে, আর মাজহুল মানে যার ফাইল বা কর্তা উল্লেখ থাকে না। ইংলিশে বলে অ্যাক্টিভ ভয়েস, আর এটাকে বলে ফেলে মাজহুলকে বলে প্যাসিভ ভয়েস। তো আমরা আগের মতো ইয়াগুলো একটু লিখি। আমরা আন্নাসরু ফেল দিয়ে লিখছি, কেমন? আমরা চাইলে আলফেলু দিয়ে লিখতে পারতাম, কিন্তু আলফেলু দিয়ে মোটামুটি আমাদের জানা আছে, এই জন্য আর লিখছি না আর কি। আন্নাসরু ফেল দিয়ে আমরা একটু লিখি। মা নাসরা, মা নাসরা, মা নাসরু, মা নাসরত, মা নাসরতা, মা নাসরনা। তো এখানে এরপরে মা নাসরতা, মা নাসরতুমা, মা নাসরতুম, মা নাসরতি, মা নাসরতুমা, মা নাসরতুন্না। আমরা একটু জবরজেরগুলো দিয়ে দিই। মা নাসরা, মা নাসরা, মা নাসরু, মা নাসরত, মা নাসরতা, মা নাসরনা, মা নাসরতা, মা নাসরতুমা, মা নাসরতুম, মা নাসরতি, মা নাসরতুমা, মা নাসরতুন্না। এই যে আমরা সিগাগুলো লিখলাম। তারপর প্রথমটি হচ্ছে কি, প্রতিদিনের মতো প্রথমটি হচ্ছে কি ওয়াহেদ, প্রথমটি ব্যবহার হয় একজনের ক্ষেত্রে। দ্বিতীয়টি হচ্ছে তাসনিয়া, তাসনিয়া মানে এটি দুইজনের ক্ষেত্রে ব্যবহার হয়। তৃতীয়টি হচ্ছে কি জমা, তৃতীয়টি হচ্ছে জমা, এটি হচ্ছে কি দুইয়ের অধিকের ক্ষেত্রে ব্যবহার হয়। তৃতীয়টি হচ্ছে জমা। এরপরে প্রথমটি হচ্ছে, চতুর্থটি ওয়াহেদ, পঞ্চমটি আবার তাসনিয়া, ষষ্ঠটি জমা। এরপরে সপ্তমটি ওয়াহেদ, তাসনিয়া, জমা, ওয়াহেদ, তাসনিয়া, জমা। প্রথম তিনটি হচ্ছে মুযাক্কার, প্রথম তিনটি হচ্ছে মুযাক্কার, পরের তিনটি হচ্ছে মুআন্নাস। এগুলো হচ্ছে মুযাক্কার, মুআন্নাস।
প্রথম চারটি ব্যবহার হয় গায়েবের ক্ষেত্রে, গায়েব। পরের 6টি ব্যবহার হয় হাজিরের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আমরা একটু এগুলো দেখি। প্রথমটি হচ্ছে মা নাসরা। মা নাসরা, আর নাসরু শব্দের অর্থ কি? আমরা এটি দিয়ে লিখছি। আর নাসরু শব্দের অর্থ সাহায্য করা। আর নাসরু, আর নাসরু শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। আর নাসরু শব্দের অর্থ সাহায্য করা। এটি মূল হরফ হচ্ছে নুন সাদ রা, মানে নাসরা। নুন সাদ রা, নাসরা। নাসরা শব্দের অর্থ সাহায্য করা। তাহলে মা শব্দের অর্থ না, এটি না বাদক। ওই যে নফি শব্দের নফি, এই বোঝানোর জন্য মা শব্দটি ব্যবহার হয়। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা অর্থ না, মা অর্থ না, লা অর্থ না। আরবিতে ফেলের সাথে এই দুইটি ব্যবহার হয়, মা অর্থ না, লা অর্থ না। মা অর্থ না, লা অর্থ না। তো আমরা একটু দেখি মা নাসরা, মানে মা নাসরা এটি হচ্ছে কি ওয়াহেদ, এটি একজনের ক্ষেত্রে ব্যবহার হয়। মা নাসরা এটি তাসনিয়া বা দুইজনের ক্ষেত্রে ব্যবহার হয়। মা নাসরু এটি জমা বা দুইয়ের অধিকের ক্ষেত্রে কি হয়, ব্যবহার হয়। মা নাসরু, মা নাসরাত এটি হচ্ছে ওয়াহেদ, এটি একজন নারীর ক্ষেত্রে ব্যবহার হয়। মা নাসরাটা এটি তাসনিয়া, মা নাসরা না এটি হচ্ছে জমা। প্রথম তিনটি ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? মুজাক্কারের ক্ষেত্রে। মুজাক্কার মানে পুরুষদের ক্ষেত্রে, পুরুষ, ছেলে, পুরুষদের ক্ষেত্রে। পরের তিনটি ব্যবহার হয় ওয়াহেদ, তাসনিয়া, জমা। এগুলো ব্যবহার হয় মুয়ান্নাস বা মহিলাদের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। এরপরে এই 6টি, প্রথম 6টি ব্যবহার হয় কার ক্ষেত্রে? গায়েব। গায়েব শব্দের অর্থ সে বা তারা। গায়েব শব্দের অর্থ সে বা তারা। গায়েব শব্দের অর্থ সে অথবা তারা। আমরা একজন হলে বলি যে সে, তারপরে দুই বা দুইয়ের অধিক হলে বলি কি? তারা। গায়েব শব্দের অর্থ সে বা তারা। আর হাদের শব্দের অর্থ তুমি বা তোমরা। গায়েব শব্দের অর্থ সে বা তারা, হাদের শব্দের অর্থ তুমি বা তোমরা। তাহলে আন্নাসরু শব্দের অর্থ যদি সাহায্য করা হয়, আমরা একটু অর্থগুলো এখানে প্রথমটার একটু অর্থ লিখি। একটা অর্থ লিখলে আমরা পরেগুলো বুঝে যাব। মানাসার অর্থ সে একজন পুরুষ, সে একজন পুরুষ সাহায্য করেনি। সে একজন পুরুষ সাহায্য করেনি। আর এখানে হবে যে তুমি একজন পুরুষ সাহায্য তুমি একজন পুরুষ সাহায্য করনি। তাহলে মা নাসারা এটি হচ্ছে কি, আমরা আরেকবার দেখি। মা নাসারা এটি হচ্ছে কি ওয়াহেদ। ওয়াহেদ মানে এটি একজনের ক্ষেত্রে ব্যবহার হয়। মা নাসারা এটি হচ্ছে তাসনিয়া, এটি দুইজনের ক্ষেত্রে ব্যবহার হয়। মা নাসারু এটি হচ্ছে জমা, এটি দুইয়ের অধিকের ক্ষেত্রে ব্যবহার হয়। আর প্রথম তিনটি ব্যবহার হয় কার ক্ষেত্রে? মুজাক্কার। মুজাক্কার মানে পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। তারপরে পরের তিনটি হচ্ছে মুয়ান্নাস। কেমন? পরের তিনটি মা নাসারাত এটি হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাস। তারপরে মা নাসারা এটি হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস, মা নাসারা না এটি হচ্ছে জমা মুয়ান্নাস। আর প্রথম তিনটি ব্যবহার হয় গায়েব বা সে বা তারা এর ক্ষেত্রে। গায়েব শব্দের অর্থ সে বা তারা। একজন হলে আমরা বলি সে, দুই বা দুইয়ের অধিক হলে বলি কি? তারা। এখন অর্থ কি হবে? অর্থ হবে যে প্রথমটির অর্থ কি হবে? মা নাসার অর্থ হবে সে একজন পুরুষ। ওই যে ওয়াহেদ অর্থ একজন, মুজাক্কার অর্থ পুরুষ, সে। আর সে কোথা থেকে বললাম? এই গায়েব থেকে। সে একজন পুরুষ সাহায্য করেনি। তাহলে মানাসারা শব্দের অর্থ তারা দুইজন পুরুষ সাহায্য করেনি। মানাসারু তারা সকল পুরুষ সাহায্য করেনি। জমা শব্দের অর্থ আমরা সকল বলবো আর কি। সকল বলতে দুইয়ের অধিক। তারপরে মানাসারা সে একজন মহিলা, সে একজন মহিলা সাহায্য করেনি। মানাসারাতা তারা, তাসনিয়া মানে কি? দুইজন। তারা দুইজন মহিলা সাহায্য করেনি। মানাসারা তারা সকল মহিলা সাহায্য
করেনি। প্রথম 6টি ব্যবহার হয় গায়েব বা সে বা তারা এর ক্ষেত্রে। আমি বারবার বলেছিলাম যে বাংলা ভাষায় সবার ক্ষেত্রে দেখা যায় একই রকম শব্দ ব্যবহার হয়। একজনে যদি সাহায্য না করে তখন বলি যে সে সাহায্য করেনি। সাহায্য শব্দ এটার মধ্যে কোনো পরিবর্তন আসে না। সাহায্য করেনি, সাহায্য করেনি, সবার ক্ষেত্রে আমরা সাহায্য করেনি এভাবেই বলি। কিন্তু আরবিতে দেখা যাচ্ছে 6 জনের ক্ষেত্রে 6 রকম শব্দ ব্যবহার করছি। একজন পুরুষ হলে একরকম শব্দ, 2 জন পুরুষ হলে একরকম, 3 জন পুরুষ হলে আবার আরেক রকম, একজন নারী হলে একরকম, 2 জন নারী হলে আবার আরেক রকম, 3 জন নারী হলে আবার আরেক রকম। মানে 6 গ্রুপের ক্ষেত্রে 6 রকম শব্দ ব্যবহার করছি। কিন্তু বাংলা ভাষায় সব জায়গায় মানে 6 জায়গায় একই রকম শব্দ ব্যবহার হবে। সে একজন পুরুষ সাহায্য করেনি, সাহায্য করেনি, সব জায়গায় আমরা বলবো সাহায্য। 6 জায়গায় আমরা সেম কথা বলবো, সাহায্য করেনি। বাংলায় 6 জায়গায় সেম, কিন্তু আরবিতে 6 জায়গায় 6 রকম শব্দ। 6টা শব্দটি 6টি রূপ ধারণ করে। এটা এক ধরনের, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের, কেমন? আর বাংলা ভাষায় এখানে হাদেরের ক্ষেত্রে এসে আমরা একই রকম বলবো। আমরা বলবো তুমি একজন পুরুষ সাহায্য করনি, সব জায়গায় বলবো সাহায্য করনি, মানে সব জায়গায় আমরা সাহায্য করনি এভাবে বলবো। কিন্তু আরবিতে দেখা যাচ্ছে মানে একজন পুরুষ হলে একরকম, 2 জন পুরুষ হলে আরেক রকম, 3 জন পুরুষ হলে আরেক রকম, একজন নারী হলে একরকম, 2 জন নারী হলে একরকম, 3 জন নারী হলে আবার আরেক রকম শব্দ। 6 জনের ক্ষেত্রে 6 রকম শব্দ আমরা ব্যবহার করছি, কেমন? তাহলে এটি হচ্ছে মা নাসারতা, এটি হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে হাদের। মা নাসার তুমা তাসনিয়া মুজাক্কারে হাদের, মা নাসার তুম জমা মুজাক্কারে হাদের, মা নাসরতি ওয়াহেদে মুয়ান্নাসে হাদের, মা নাসর তুমা তাসনিয়া মুয়ান্নাসে হাদের, মা নাসর তুন্না জমা মুয়ান্নাসে হাদের, জমা মুয়ান্নাসে হাদের। আমাদেরকে এই শব্দগুলোর অর্থ জানা থাকলে অর্থ বোঝা সহজ হবে। ওয়াহেদ, তাসনিয়া, জমা, মুজাক্কার শব্দের অর্থ কি, মুয়ান্নাস অর্থ কি, গায়েব অর্থ কি, হাদের অর্থ কি, কেমন? তো বাংলা ভাষায় দেখা যাচ্ছে এই 6 জায়গায় একই রকম সাহায্য করেনি, আর এই 6 জায়গায় একই রকম সাহায্য এখানে ছিল করেনি, এখানে হয়ে গেছে করনি। মানে শুধু এই 6 জায়গায় মানে একই রকম থাকে বাংলায়, কিন্তু আরবিতে 6 জায়গায় 6 রকম রূপ ধারণ করে, কেমন? তো এটার কারণে একটু মানে কঠিন হয়ে গেছে, আবার একটু স্বতন্ত্র হয়েছে। মানে আমি শব্দটা দেখলে বুঝতে পারবো এটাকে একজনে করেছে নাকি 2 জনে করেছে, নাকি এখানে এটা যদি আমি দেখি শেষ মানে সাহায্য করেনি এটা দেখলে আমি বুঝবো না যে একজনে করছে নাকি 2 জনে করছে। সাহায্য কি একজনে করে নাই, নাকি 2 জনে করে নাই, নাকি 3 জনে, পুরুষে করে নাই নাকি নারীয়ে করে নাই, এই বাংলাটা দেখে আমি বুঝতে পারবো না। আমাকে কেউ যদি বলে সাহায্য করেনি, শুধু এতটুকু দেখে আমি বুঝবো না যে এটা কি পুরুষের কথা বলছে নাকি নারীর, এটাকে একজন নাকি 2 জন নাকি 3 জনের কথা বলছে। কিন্তু আরবিতে বোঝা যাবে, আরবিতে এই শব্দটা দেখলে বোঝা যাবে সাহায্য যে এখানে করে না, এটা হচ্ছে একজন পুরুষ, সে একজন পুরুষ। এটা শব্দটা ব্যবহার করলে আমি বুঝবো তারা 2 জন পুরুষে সাহায্য করেনি। তো এটা একটু আরবিতে একটু কঠিন হলেও একটু স্বাতন্ত্র এসেছে, এটা একটু সুন্দর। এরপর আমরা মোতাকাল্লিমের সিগাগুলো একটু লিখি এখানে। মোতাকাল্লিমের সিগাগুলো একটু আমরা লিখি। মা নাসরতু, মা নাসরতু, মা নাসর না, মা নাসরতু, মা নাসর না, মা নাসরতু এটি হচ্ছে ওয়াহেদ, এটি হচ্ছে ওয়াহেদের ক্ষেত্রে ব্যবহার হয়। এটি হচ্ছে মা নাসার না, এটি হচ্ছে জমায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর দুটিয়ে মোতাকাল্লিমের ক্ষেত্রে ব্যবহার হয়। মোতাকাল্লিম শব্দের অর্থ আমি বা এখানে হবে আমি সাহায্য
আমি সাহায্য করিনি, আমি সাহায্য করিনি। ঠিক আছে, মুতাকাল্লিমের ক্ষেত্রে আবার অন্য রকম হবে বাংলায়, আমি সাহায্য করিনি। তাহলে মা নাসর তো এটি হচ্ছে ওয়াহেদের সিগা। ওয়াহেদের সিগা মানে এটি একজনের ক্ষেত্রে ব্যবহার হয়, একজন পুরুষ হলেও মা নাসর তু বলবে, নারী হলেও বলবে কি মা নাসর তু। তারপরে মা নাসর না মানে আমরা সাহায্য করিনি। আমরা বলতে দুইজন, তিনজন, পুরুষ, নারী, মানে সবাই বলবে যে আমরা সাহায্য করিনি। মানে এটি হচ্ছে একজন পুরুষ বা নারীর ক্ষেত্রে আমরা ব্যবহার হয়। একজন পুরুষ বা নারী বলবে যে আমি সাহায্য করিনি, এটা তখন তারা আরবি বলবে মা নাসরতু। তারপরে দুইজন হলে, তিনজন হলে, পুরুষ হোক নারী হোক, তারা বলবে কি মা নাসরনা, আমরা সাহায্য করিনি। তাহলে মোটামুটি আমাদের এই 14 সিগা, এগুলো আমরা আজকে যে বহসটি পড়েছিলাম সেটি হচ্ছে নাফি ফেলে। নাফি ফেলে মাদি মুতলাক মারুফ। নাফি শব্দের অর্থ বলেছিলাম নাবাচক, ফেল শব্দের অর্থ ক্রিয়া বা কাজ, মাদি শব্দের অর্থ অতীতকাল, মুতলাক শব্দের অর্থ সাধারণ, মারুফ অর্থ যার ফাইল উল্লেখ থাকে। মারুফ শব্দের অর্থ যার ফাইল উল্লেখ থাকে। তো আমরা প্রতিদিন আন্নাসরু শব্দ দিয়ে পড়ছি, মানে ফালা দিয়ে তো আমরা সারা জীবন পড়লাম, একটু আন্নাসরু দিয়ে পড়ি, সামনে দিকে আমরা আদর্ব মানে অন্যান্য শব্দ পরিবর্তন করে এগুলো দিয়ে পড়বো। তো আজকে আমাদের এই বহসের আমরা 14টি সিগা পড়লাম। মা নাসারা এটি ওয়াহেদে মুজাক্কারে গায়েব, মা নাসারা তাসনিয়া মুজাক্কারে গায়েব, মা নাসারু জমা মুজাক্কারে গায়েব। মা নাসরাত ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, মা নাসরাতা তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, মা নাসরনা জমা মুয়ান্নাসে গায়েব। তারপরে মা নাসরতা ওয়াহিদে মুজাক্কারে হাদের, মা নাসরতুমা তাসনিয়া মুজাক্কারে হাদের, মা নাসরতুম জমা মুজাক্কারে হাদের, মা নাসরতি ওয়াহিদে মুয়ান্নাসে হাদের, মা নাসরতুমা তাসনিয়া মুয়ান্নাসে হাদের, মা নাসরতুন্না জমা মুয়ান্নাসে হাদের, মা নাসরতু ওয়াহিদে মুতাকাল্লিম, মা নাসরনা জমা মুতাকাল্লিম। কেমন এই 14টি সিগা। তো আমরা এভাবে পড়লে আমাদের জন্য একটু সহজ হয় আর কি। অর্থগুলো সহ আমরা পড়বো। মানাসার অর্থ সে একজন পুরুষ সাহায্য করেনি। সাহায্য করেনি এই জায়গাটা ঠিক রেখে তারপরে এখানে বলবো যে দুইজন পুরুষ সাহায্য করেনি, এটা ঠিক রেখে আমরা বলবো তারা সকল পুরুষ সাহায্য করেনি। সাহায্য করেনি ও সাহায্য করেনি এই জায়গাটা ঠিক থাকবে। তারপরে বলবো যে সে একজন নারী, এই যে সে একজন নারী সাহায্য করেনি। তারা এই যে তারা, এটা গায়েব শব্দের অর্থ তারা, তারা দুইজন নারী সাহায্য করেনি, তারা সকল নারী সাহায্য করেনি। তারপরে এখানে আবার পরিবর্তন হয়ে যাবে, সাহায্য করনি, সাহায্য করনি হয়ে যাবে। তুমি একজন পুরুষ, তুমি হচ্ছে হাদের শব্দের অর্থ তুমি একজন পুরুষ সাহায্য করনি। তোমরা দুইজন পুরুষ সাহায্য করনি। তোমরা সকল মুজাক্কার অর্থ পুরুষ সাহায্য করনি। তুমি হাদের অর্থ তুমি একজন, ওয়াহিদ অর্থ একজন, মুয়ান্নাস অর্থ নারী, তুমি একজন নারী সাহায্য করনি। তারপরে তোমরা দুইজন নারী সাহায্য করনি, তোমরা সকল নারী সাহায্য করনি। মুয়ান্নাস অর্থ আমি সাহায্য, মুতাকাল্লিম অর্থ আমি, মুতাকাল্লিম অর্থ আমি একজন পুরুষ, ওয়াহিদ অর্থ একজন, আমি একজন সাহায্য করিনি। তারপরে আমরা, মুতাকাল্লিম অর্থ আমরা সকলে সাহায্য করিনি। কেমন? তো আমরা আজকে এই বহসটি পড়লাম। সামনে ইনশাল্লাহ আমরা মারুফের জায়গায় মজহুল, নাফি ফেলে মাদি মুতলাক মজহুল পড়বো। এভাবে ধারাবাহিকভাবে আমরা 10, 15, 20টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে পড়বো। চাইলে আমরা একদিনে 2-3টা পড়তে পারি, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু ধীরস্থির ভাবে পড়ি, আস্তে আস্তে পড়ি। আমরা চাইলে প্রতিদিন এটার সাথে মিলিয়ে যেমন মা নাসরার সাথে আমরা চাইলে আদরবুটা পড়তে পারি, আদরবু। তারপরে আমাদের আছে আল ফাতহু, আরো আছে আস-সামউ। তো এটার সাথে আমরা মিলিয়ে পড়তে পারবো। মা নাসরার জায়গায় আমরা কি পড়বো? মা দরাবা অর্থ সহ পড়বো। মা দরাবাত, মা দরাবাতা, মা দরাবনা, মা দরাবতা, মা দরাবতুমা, মা দরাবতুম, মা দরাবতি, মা দরাবতুমা, মা দরাবতুন্না, মা দরাবতু, মা দরাবনা। এরপর আল ফাতহু এটা পড়তে পারি মা ফাতাহা, মা ফাতাহা, মা ফাতাহা, মা ফাতাহু, মা ফাতাহাত, মা ফাতাহাতানা, মা ফাতাহনা, মা ফাতাহতা, মা ফাতাহতুমা, মা ফাতাহতুম, মা ফাতাহতি, মা ফাতাহতুমা, মা ফাতাহতুন্না, মা ফাতাহতু, মা ফাতাহনা। আস-সামউ পড়তে পারি আমরা এটার সাথে মিলিয়ে। শব্দগুলোর অর্থ যদি জানা থাকে অর্থ সহ পড়বো। দরবু অর্থ কি করা? প্রহার করা। দরবু অর্থ প্রহার করা। আল ফাতহু অর্থ জয় করা। আস-সামউ অর্থ কি? শ্রবণ করা।
তো এগুলো আমরা সামাউ দিয়ে আমরা পড়বো, এটার সাথে মিলিয়ে মিলিয়ে মা সামিআ, মা সামিআ, মা সামিআ, এখানে মধ্যখানে একটু জের হয়ে যাবে বাবা সামিয়ার কারণে। মা সামিউ, মা সামিয়াত, মা সামিয়াতা, মা সামিনা, মা সামিতা, মা সামিতুমা, মা সামিতুম, মা সামিতি, মা সামিতুমা, মা সামিতুন্না, মা সামিতু, মা সামিনা। এটা একটা ফরম্যাট আর কি, এটা একটা ফরম্যাট। এটার সাথে মিলিয়ে মিলিয়ে আমরা অন্যান্য ফেলগুলো অর্থ সহ আমরা পড়বো। তাহলে মোটামুটি আমাদের অর্থটাও ঠিক থাকবে, সিগাগুলো আমরা বুঝবো। এটা শিখলে, সিগাগুলো শিখলে আমাদের আরবি থেকে বাংলা, আরবি থেকে যখন বাংলা করব, বাংলা থেকে যখন আরবি করব, এগুলো আমাদের কাজে দিবে। কেমন? তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।